হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস কুকিং বৃষ্টি। আজকে নিয়ে এসেছি বিকেলের নাস্তায় পরোটা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি নিয়ে এসেছি ডিম পরোটা রেসিপি। অনেকেই তো অনেক রকমভাবে ডিম পরোটা রেসিপি করে থাকে। আজকে আমি সকলের জন্য একদম সহজ পদ্ধতিতে ডিম পরোটা নিয়ে এসেছি। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করা যাক। কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তো ডিম পরোটা রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিলাম কোয়ার্টার চামচ পরিমাণ লবণ ময়দা হালকা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। পরিমাণ মতো কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। তো যখন এভাবে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এমন মিহি দানা হয়ে আসবে, এই পর্যায়ে অ্যাড করে দিলাম রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যে আমি ডিমটা রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি 2টা ডিম। ডিম 2টাকে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এরপর ডিমটাকে তেল দিয়ে ভেজে নিতে হবে। ডিমটা পুরোপুরি ভাজা হয়ে আসার আগে এরকম কাঁচা কাঁচা থাকতেই এটা প্যাচুলা দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এরপর ডিমগুলো তুলে নিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন এই ডো থেকে আমি লেচি কেটে পরিমাণ মতো এখান থেকে পরোটা তৈরি করে নেব। আমি খুব ভালো পরোটা বানাতে পারি না, তারপরও ক্যামেরার সামনে তো পরোটা শেপ আমি আরও দিতে পারি না, তো কেউ কিছু মনে করবেন না। জাস্ট খাওয়াটা হয় এই আর কি। ক্যামেরা দেখলে কোনোভাবেই আমার হাত একেবারেই কাজ করে না। কিছুতেই আমি শত চেষ্টা করেও পরোটার পারফেক্ট শেপ আমি নিয়ে আসতে পারি না। তো আপনারা যারা অভিজ্ঞ আপুরা আছেন তারা খুব ভালোভাবে পরোটা শেপ দিয়ে নেবেন। আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি এবং আরও একটা সাইড হালকা করে ভেজে নিলাম। এখন এই অবস্থায় আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। তো রান্নার তেল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা খুব ভালোভাবে ফুলে যাচ্ছে। এটা দেখে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, খুব সুন্দরই লাগছে দেখতে। তো এখন আরেকটা সাইড আমি উল্টে 2টা সাইড খুব ভালো করে ভেজে নিলাম। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে পরোটাটি আপনারা কেটেও সার্ভ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।